চলতি বছরের শুরুতেই টানা ৩ মাসের রাজনৈতিক অস্থিরতায় খানিকটা বিপাকেই পড়ে দেশের ব্যাংকিং খাত। ওই সময় ধীর গতির আমদানি রফতানি বাণিজ্যের পাশাপাশি নতুন বিনিয়োগ বন্ধ থাকায় আর্থিক ঝুঁকির মুখে পড়ে এ খাত। তবে ব্যাংকিং বছরের প্রথম ৩ মাসের ক্ষতি এরই মধ্যে কাটিয়ে উঠতে শুরু করেছে ব্যাংকগুলো। গেল ৩ মাসের নিরবিচ্ছিন্ন ব্যবসার পর বছরের প্রথমার্ধে ব্যাংক ভেদে আয়ের প্রবৃদ্ধি হয়েছে ১০ থেকে ২০ শতাংশের বেশি। প্রথম ৩ মাসটা আমাদের দেশের যে অবস্থান ছিল, বিভিন্ন কারণে আমরা ততটা ভালো ব্যবসা করতে পারিনি এবং দেখা যাচ্ছিল যে আমাদের অ্যাডভান্স বাড়ছিল না, কিন্তু শেষে ৩ মাসে এসে আমাদের বেশ ভালো গ্রোথ হয়েছে। গত বছরের হাফ ইয়ারলি থেকে এবছর আমাদের অ্যাডভান্স বেড়েছে প্রায় 20%, আমাদের ডিপোজিটও বেড়েছে প্রায় 12%-এর মতো। অ্যারাউন্ড 10 to 15% আমার প্রফিট বেড়েছে এটার গত বছর জুনের তুলনায়। তবে বিভিন্ন গ্রাহক সেবা থেকে ব্যাংকগুলোর আয় বাড়লেও এ সময় আশানুরূপ হারে বাড়েনি ঋণ দেওয়ার পরিমাণ। দেশে বিনিয়োগ পরিস্থিতি পুরোপুরি ফিরে না আসায় বছরের প্রথম ৩ মাসের তুলনায় মূলধনী যন্ত্রাংশের আমদানি বাড়লেও তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন ব্যাংকাররা। প্রথম 3 মাসের দিকে কেউ এই ক্যাপিটাল মেশিনারি আনছিল না, এখন ক্যাপিটাল মেশিনারি অনেক এলসি হচ্ছে। প্রাইভেট সেক্টরে আসলে ঋণ খুব যেটা বেড়েছে আমি বলবো না, খুব একটা তেমন বাড়েনি। প্রাইভেট সেক্টর যেটা এক্সপেক্টেড যে ছিল সেই তুলনায় বাড়েনি, অর্থাৎ বড় বড় কোনো ইনভেস্টমেন্ট এখানে এখনো পর্যন্ত হয়নি বা হচ্ছে না। অর্থাৎ শিল্প ঋণ যদি আপনার বাড়ে তাহলে কিন্তু আমি প্রাইভেট সেক্টরের ঋণের গ্রোথ খুব একটা দেখছি না। তবে বাংলাদেশ ব্যাংকের এই সাবেক গভর্নর মনে করেন নিয়ন্ত্রক সংস্থাগুলোর দক্ষতার অভাব থাকায় দেশের গতানুগতিক ব্যাংকিং খাত টেকসই শিল্পায়নে শতভাগ ভূমিকা রাখতে পারছে না। বিভিন্ন গ্রাহক সেবা থেকে ব্যাংকের আয় বাড়লেও তার মতে নতুন শিল্পের বিকাশ এবং উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানো উচিত ব্যাংকগুলোর। বাংলাদেশ ব্যাংক ধরুন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলুন, বিটিআরসি বলুন, এদের দক্ষতা, কর্মতৎপরতা কিন্তু অনেক কমে গেছে। মানে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে দেরি হয়, কিন্তু আমাদের যদি শিল্প ম্যানুফ্যাকচারিং খাতে যদি আমরা না করি, তাহলে আমাদের কিন্তু আমি বলবো সাস্টেনেবল টেকসই উন্নয়ন সম্ভব না। আর এটার সাথে একটা জড়িত আছে কর্মসংস্থান। আপনি এই যে সার্ভিস সেক্টরে কিন্তু কর্মসংস্থান বেশি হয় না। নিয়ন্ত্রক সংস্থাগুলোর দক্ষতা বাড়ানোর পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থায় আধুনিকায়নের তাগিদ দিয়ে নতুন ব্যাংক অনুমোদনের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা না করে বরং উদ্ভাবনী ব্যাংকিংকে গুরুত্বের সঙ্গে বিবেচনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা।